আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা এখন আছি বিজয়পুর চীনামাটির পাহাড়ে। দেখেন পাহাড় থেকে পাহাড়ের নিচে মানুষগুলাকে একদম পিপিলিকার মতো তুচ্ছ মনে হয়। এই প্রকৃতি যেন আমার মনকে বারবার ডাকে তার কাছে, তাই কিছুদিন পর পর চলে আসি এই প্রকৃতির প্রেমে। আপনারা দেখতে পারতেছেন প্রকৃতি কত সুন্দর। যদি আপনার কখনো মন খারাপ থাকে, মনকে খুশি করার জন্য, মনকে আনন্দ দেওয়ার জন্য চলে আসুন পাহাড়ে। এই পাহাড় আমাদেরকে পারে মনকে আনন্দ যোগাতে, মনের কুরাক যোগাতে। এই পাহাড় যেন বারবার আমাদেরকে তাদের কাছে টেনে নেয়, বুকে টেনে নেয়। ঠিক মায়ের মতো যেমন সন্তান কষ্ট হলে মা বুকে টেনে নেয়, ঠিক তেমনই পাহাড় আমাদের কি তাদের বুকে টেনে নেয়। আজকের এই সুন্দর পাহাড় আপনাদেরকে তুলে ধরার জন্য আমি আপনাদের সাথে আছি, আমি সোহেল আহমেদ। দেখতে থাকেন আমাদের আজকের ব্লগ, দেখতে পারবেন আমাদের বিজয়পুরের সৌন্দর্যের, চীনামাটির পাহাড়ের সৌন্দর্য, এবং উপভোগ করতে থাকেন আমাদের আজকের এই ব্লগটি। এই যে দেখেন আজকে অনেক পর্যটক এখানে আসছে, ছবি তুলতেছে, এনজয় করতেছে, আনন্দ উপভোগ করতেছে। আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের নিচে যে মানুষগুলো আছে তাদেরকে একদম তুচ্ছ পিপিলিকার মতো মনে হচ্ছে। এটাই আসলে প্রকৃতির নিয়ম। আপনি যদি এই দিক দিয়ে একটু দেখানোর চেষ্টা করি, আপনি খুব ভালোভাবে দেখতে পারতেছেন যে পাহাড়ের উপর মেঘ জমে আছে এবং মেঘ বেশি বেড়াচ্ছে। কি সৌন্দর্য এই পাহাড়, এই মনোমুগ্ধকর পাহাড় আমরা উপভোগ করার জন্য চলে আসছি এই সুদূর নেত্রকোনা থেকে বিজয়পুরে। দেখেন আমাদের সাথে আর রয়েছেন ফারুক ভাই, সাবেক চেয়ারম্যান 5 নং দলমলগা ইউনিয়ন পরিষদের। উনি ফটোগ্রাফি করছেন, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছেন এবং আনন্দে মেতে উঠেছেন। ঠিক আছে, হ্যালো এভরিওয়ান, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে এবং আমার ইমোশনাল ডায়লগ পেজ হ্যালো এভরিওয়ানে। সবাই পেজে যুক্ত হয়ে যাবেন, পেজটিকে ফলো করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম, বিদায়, আল্লাহ হাফেজ।